রাধে রাধে সুধীর ভক্তগণ, বৈশাখ মাসে তুলসী দান এবং তুলসীর জল প্রদান পরিক্রমার মাহাত্ম্য আর এগুলি করলে কি কি হবে তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিও থেকে। আর এগুলি কাজ অবশ্যই করার প্রয়োজন। আর এগুলি কাজ কি কি জানতে হলে ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আর এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করুন কি কি বলছি, কারণ আমাদের এই মাস খুবই পবিত্র মাস। আর এই মাসে কি কি ভগবানকে দিতে হবে আর আমাদের কি কি আহার গ্রহণ করতে হবে, কি কি বর্জন করতে হবে আজ আলোচনা করব। মনোযোগ দিয়ে শ্রবণ করুন। তো এইটি মাস হলো কেশব মাস বা মধুসূদন মাস। ভারত, বাংলাদেশ, বৃন্দাবন, নবদ্বীপ ধাম, কলকাতা সকল স্থানেই কিন্তু আমাদের পালন করতে হবে এই বৈশাখ মাস। বৈশাখ মাসে আমাদের বৈষ্ণবগণ নাম দিয়েছেন কেশব মাস। তো এই কেশব মাস কবে পড়েছে? আসছে বুধবার, মানে এপ্রিল মাসে বুধবার 15ই এপ্রিল। আমাদের সেদিন থেকে আমাদের তুলসী বৃক্ষে জল দান করতে হবে। আমরা সারা বছরই জল দান করি, তার মাঝে কোনো সময় আমাদের বাদ হয়ে যায়, কিন্তু আমাদের এই মাস আমাদের কখনো বাদ দিতে বা দেওয়া যাবে না। আর যাদের অসুবিধা হয় তাদের কি কি করতে হবে তাও আজ আলোচনা করব। মনোযোগ দিয়ে শ্রবণ করুন। তো কতদিন পর্যন্ত এই বৈশাখ মাস থাকবে? এই মে মাস থেকে জুন মাস, এপ্রিল মাস থেকে মে মাস পর্যন্ত কতদিন পর্যন্ত? 1 মাস গোটা আমাদের পালন করতে হবে। তো কতদিন পর্যন্ত আমাদের এই তুলসী বৃক্ষে জলদান করতে হবে? এপ্রিলের 15 বুধবার আমাদের সেদিন থেকে তুলসী বৃক্ষে লাগাতার জল দিতে হবে। কতদিন পর্যন্ত? 1 মাস, অর্থাৎ মে 15 তারিখ শুক্রবার পর্যন্ত। আপনারা ক্যালেন্ডারে দাগ দিয়ে দেবেন কতদিন পর্যন্ত আমাদের আমাদের জল আমাদের সিঞ্চন করতে হবে। কোন মন্ত্রের দ্বারা? গোবিন্দ বল্লভম দেবী ভক্তি চৈতন্য কারণ্যম স্নাপয়ামি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়িনী। আমাদের নিচে আমাদের সেই ডিসপ্লেতে আমাদের টেক্সট দেওয়া থাকবে, আপনারা নোট করে নেবেন। আমাদের এই মন্ত্রের দ্বারা 3 বার আমাদের জল ঢালতে হবে তুলসী বৃক্ষে। তো এবার প্রশ্ন রয়েছে, যদি আমাদের গৃহে যদি তুলসী বৃক্ষ না থাকে তাহলে কি করব? কারো বাড়ির থেকে আপনারা নিয়ে এসে নিজ মঞ্চে বা কোনো পবিত্র স্থানে আমাদের সেই তুলসী বৃক্ষ রোপণ করে তারপরে আমরা জল ঢালতে পারবো। এবার আমরা জল ধারা কিভাবে আমরা করব, বিধি নিয়ম কি? জল ধারা একটি আমাদের মাটির মানে একটি কলস লাগবে সাইজ মতন, তার পাশে 2টি বাঁশ বা কোনো বাতার কোনো জাতীয় একটি যেন সাপোর্ট থাকে ওইভাবে দিয়ে, তার উপরে একটা বাঁশ দিয়ে ভগবান একটা কলসটি সুন্দরভাবে বেঁধে নিয়ে তার বাঁশের মধ্যে ঝুলিয়ে দিতে হবে। ঝুলিয়ে কলসের মধ্যে মাঝে কেউ মাছ বরাবর ফুটো করে সুতাটি সেই ফুটোর মধ্যে আমাদের প্রবেশ করাতে হবে। তো আমরা যখন সেই জলটি আমরা সেই কলসের মধ্যে জল ঢালবো, সেই ফুটো থেকে আমাদের আস্তে আস্তে চুয়ে আমাদের সেই তুলসী বৃক্ষে জল পড়বে। কারণ এই বৈশাখ মাস অতি খরা, অতি প্রখর রৌদ্র, আমাদের শ্রী তুলসী মহারানী যতই আমাদের খরা ভরণ করে, আমাদের শীতল রাখতে হবে। তা শীতল রাখার জন্য আমাদের কি করণীয়? ভগবান শ্রী তুলসী মহারানীকে শীতল মানে আমাদের জল চয়ন করতে হবে এই গোবিন্দ বল্লভ দেবীর মন্ত্র করে। আর যারা বাচ্চা রয়েছে এটা যদি না পারে, হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের উচ্চস্বরে আমাদের জল আনতে হবে তুলসী মহারানীকে। আর তুলসী মহারানীকে আমাদের 4 বার পরিক্রমা করার বিধান রয়েছে। 4 বারে বলতে গেলে আমাদের ঘড়ির কাঁটার ক্লক ওয়াইজ আমাদের ঘুরতে হবে। কি বলে আমাদের মন্ত্র থাকবে স্ক্রিনে, জানি কানি জপা পানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশক্তি প্রদক্ষিণে পদে পদে। আমাদের 4 বার আমাদের এই মন্ত্র বলে আমাদের প্রদক্ষিণ করতে হবে, না পারলে হরিনাম মহামন্ত্র বলে আমাদের অবশ্যই পালন করতে হবে। তারপরে আমাদের প্রণাম করতে হবে তুলসী মহারানীকে, হে তুলসী মহারানী কৃপা করো, ব্রজে রাধা কৃষ্ণ বাবা অবশ্যই আমাকে কৃপা করে দিও। কি বলে? আমাদের বৃন্দা তুলসী দিব্যা প্রিয়া কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যভক্তি নমঃ। হে তুলসী মহারানী কৃপা করো যেন রাধা কৃষ্ণের যুগাচরণে আমি যেতে পারি। এই আমাদের কৃপা আমাদের করতে হবে, আমাদের প্রার্থনা করতে হবে। যদি আমাদের প্রার্থনা যদি সঠিক না হয় তাহলে ভগবানের সেই চরণে অবশ্যই আমাদের থেকে বঞ্চিত হয়ে যাবে। আমাদের সঠিক প্রার্থনা জানতে হবে। তো অবশ্যই আমাদের এই তুলসীর বৃক্ষে জল যারা দেন না তাদের অবশ্যই জল দেওয়াবেন এবং নিজেও জল দিবেন। যারা আমিষ গ্রহণ করেন, মাছ মাংস মসুর ডাল এগুলি গ্রহণ করে সেদিনকার বর্জন করবেন। 1 মাস গোটা নিরামিষ গ্রহণ করতে হবে। এই আমাদের 3টি মাস বছরে, মাঘ মাস আর এই বৈশাখ মাস আর এই যে কার্তিক বা দামোদর মাস, এই 3টি মাস অতি পবিত্র। যারা আমিষ বলছি তাদেরকে বলছি, তারা নিরামিষ গ্রহণ করুন। মাঘ মাসে স্নান করতে হবে,
তত ব্রহ্ম মুহূর্তে আর বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান করা, আর কার্তিক মাসে প্রদীপ দান করা, আকাশ দ্বীপ দান করা। তো ভগবানকে সেদিন কি দিতে হবে? ভগবানকে অবশ্যই আমাদের ছোলা আর গুড় দিতে হবে, ভিজা ছোলা আমাদের দিতে হবে ভগবানকে, আর গুড় দিতে হবে। যখন আমরা ভোগ দিব সেদিন 1 মাস গোটা আমাদের দিতে হবে। তো এটি অনেকেই জানে না, এই শেয়ার করবেন যে ভগবানকে কি দিতে হবে ভোগ। অনেকে ফলমূল দেয়, তার থেকে আমাদের ছোলা গুড় দিতে হবে ভগবানের। সেই আমাদের শীতলতা ভাব, আমাদের অনেক গরম, আমাদের নিজেরও গরম লাগে, ভগবানেরও গরম লাগে। তো আমাদের সুখের শান্তির জন্য, ভগবানের সুখের শান্তির জন্য আমাদের কী কী বিধান রয়েছে আমাদের কাছে শুনুন, কাজে লাগবে। তো ভগবানকে এইভাবে শরবত, বেলের শরবত আমাদের ভগবানকে দেওয়াতে হবে, ভগবান নিবেদন করতে হবে। যত ঠান্ডা ঠান্ডা জিনিস আমাদের ভগবানকে নিবেদন করা যায়, এটি মাথায় রেখে আমাদের ভগবান সেবা করতে হবে। তো এইভাবে যদি আমরা সেবা করতে পারি, তার ভগবানের অসীম কৃপা আমাদের বর্ষণ হবে। আর তুলসী মহারানীতে অবশ্যই জল ঢালবেন, ঝরা বানবেন, নিজের সম্প্রদায় তিলক করবেন, কোনো সিঁদুর দেবেন না। নিজে আপনাদের সেই অদ্বৈত পরিবার, নিত্যানন্দ পরিবার যাই হোক, আমাদের তিলক অঙ্কন করে মাটির মধ্যে আমাদের জল ঢালতে হবে। আস্তে আস্তে সারাদিন পড়বে চুইছে, তাহলে সেই তুলসী মহারানী শান্তি পাবে। তো অবশ্যই এই বৈশাখ মাসে তুলসী গানের অনেক অনেক মাহাত্ম। আমাদের তুলসী বৃক্ষে যদি স্পর্শ করে আয়ু বৃদ্ধি হয়, আর তুলসী দর্শনে আমাদের পাপ ক্ষয় হয়। অনেক অনেক মাহাত্ম রয়েছে, 108টা গুণ রয়েছে তুলসী মহারানীতে, বৈজ্ঞানিক দিক থেকে দেখলে, যা আপনারা বৈজ্ঞানিক দিক মনে করেন। 108টি সারা বৃক্ষ থেকে কিন্তু তুলসী বৃক্ষ অনেক মাহাত্ম রয়েছে, অনেক ওষুধপত্র তৈরি হয়। তাই আমাদের তুলসী বৃক্ষে আমাদের জল করতে হবে, তুলসী মহারানী কৃপা আমাদের করতে হবে, প্রার্থনা করতে হবে। এভাবে করলে আমাদের সেই তুলসী মহারানী কৃপা বর্ষণ হবে, এবং বৈষ্ণব সেবা করাতে পারবেন, কাউকে দান করতে পারবেন, এইভাবে করতে পারবেন। সকালে উঠে আমাদের যা ইচ্ছা আমাদের স্নান আদি করে জপানি করে আমাদের তুলসী জল দিতে হবে। এভাবে আমাদের জিনিসটি মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। যদি না পারি তাহলে হরিনাম মহামন্ত্র বলে আমাদের মন্ত্র, যদি না পারি, আমি তো টেক্সট দিয়েছি, যদি না পারি তাহলে আমরা হরিনাম মহামন্ত্র আমাদের করতে হবে। হরিনাম মহামন্ত্র ছাড়া কোনো মন্ত্র কিন্তু আমাদের আছে, কাজে লাগবে, কিন্তু হরিনাম মহামন্ত্র সর্বশ্রেষ্ঠ, মহাপ্রভুর দান, নিত্যানন্দ প্রভুর দান, অবশ্যই আমাদের কাজে লাগবে। তো এইভাবে আমরা করুন, আশা করি সবাই ভালো, এই কাজটি ভালো হবে এবং ভগবানের শ্রীহরি অবশ্যই কৃপা পাবে। কারণ আমাদের তুলসী মহারানী অসীম কৃপা, অসীম কৃপা। আমাদের নম তুলসী কৃষ্ণ প্রিয় শিব যে আধা কৃষ্ণ কৃপা এই অভিলাষী, যে তোমার স্মরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর্মরে বৃন্দাবন বাসী। এরকম আমাদের তুলসী যেহেতু সন্ধ্যার থাকে তার মধ্যে লেখা রয়েছে, পদবত্তা সে দিয়েছে কৃষ্ণ। আপনি আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন, অনুরোধ রইল। আর চ্যানেলটিকে হাজার হাজার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন, কীভাবে ভগবানের নিবেদন করবে, কী কী দ্রব্য পালন করবেন, কীভাবে জল ঢালতে হবে, কোন মন্ত্রের দ্বারা। আসলে সবাই বুঝতে পেরেছেন, ও সবাইকে বুঝিয়ে দেবেন, যারা যারা করেন তাদেরকেও করাবেন। সারা বছর যদি তুলসী যা জল দেন, তার এই বছর আমাদের অবশ্যই করণীয় তুলসী বৃক্ষে জল দাও। তো সবাই করুন, বুধবার থেকে 15 তারিখ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুলসী বৃক্ষে জল দাও। বিদায় গৌর হরি বল, জয় জয় শ্রী রাধেশ্যাম।